রাঙার কথা শুনে নিজের ভুল বুঝতে পারল একলব্য। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আহিরির সাথেই একলব্যর বিয়ে দিতে চাইছে রাঙা। কিন্তু রাঙা যতটা দেখাচ্ছে সবার সামনে যে রাঙা ঠিক আছে, কিন্তু রাঙা মন থেকে অনেকটাই ভেঙে পড়েছে, কারণ সে একলব্যকে ভালোবেসে ফেলেছে। কিন্তু রাঙা খুব ভালো মতনই জানে একলব্য আহিরিকে হয়তো ভালোবাসে, তাই রাঙা চাইছে আহিরি দিদির সাথে একলব্যর বিয়েটা দিতে। কিন্তু রাঙার সাথে দেখা করতে এসেছে রাঙার যা, আর বলে আমি জানি তুই কষ্ট পাচ্ছিস, কিন্তু এইভাবে কষ্ট পাস না, আমরা আছি তো, আমরা সব কিছু ঠিক করে দেব। এই রকম একটা স্বামী পাশে থাকলে তাকে ভালো না বেশে কি পারা যায়? আমি জানি তুই ভাইকে ভালোবেসে ফেলেছিস। এর মধ্যেই রাঙা বলে তোর ভাইকে ভালোবাসি বা না বাসি তাতে কি যায় আসে, কারণ আহিরি দিদির সাথে অনেক দিন আগে থেকেই সব কিছু পাকা হয়ে আছে। মাঝখানে আমি এসেই সমস্ত সম্পর্ক নষ্ট করে দিয়েছিলাম, তার থেকে তো এটাই ভালো হয়েছে আহিরি দিদিকে আবারও বিয়ে করছি উড়ানবাবু, এর থেকে ভালো কিছু আর হতে পারে না। কিন্তু রাঙার যে কষ্টটা হচ্ছে, রাঙা কাউকে বলতেও পারছে না আর কাউকে দেখাতেও পারছে না। রাঙা ভেতর ভেতর খুবই ভেঙে পড়েছে। আর তখনই ছোট যা বলে দেখ এখনও সময় আছে, তুই যদি ভাইকে সব কিছু খুলে বলিস আমার মনে হয় তোদের সম্পর্কটা টিকে গেলেও যেতে পারে। এবার তুই কি করবি বল? তখন রাঙা বলে না না, আমি কোনোভাবেই উড়ানবাবুর সাথে আর থাকবো না, কারণ উড়ানবাবু তাহলে কষ্ট পাবে। উড়ানবাবু আর আহিরি দিদি একে অপরকে ভালোবেসে বিয়ে করতে চায়, আমি কেনই বা তাদের মাঝখানে আসবো, তাই না? এটা একদমই ঠিক হবে না। তখনই রাঙার এই স্বার্থত্যাগ দেখে অবাক হয়ে যায় ছোট জার, বলে জানি না তুই কি করে নিজেকে সামলাবি, তবে ভগবান তোকে সেই শক্তিটা দিক, এটাই চাই। এর মধ্যেই চলে এসেছে উৎপল আর সুব্রত। তখনই সুব্রতদা বলে এই যে আমি চলে এসেছি একজনকে নিয়ে। উৎপল এমন ছদ্মবেশ নিয়েছে চিনতে পর্যন্ত পারেনি বৃন্দা, আর বলে এটা কে? আচ্ছা সুব্রতদা, তুমি যাকে তাকে এইভাবে ঘরে ঢুকিয়ে দিচ্ছ কেন? সুব্রতদা বলে আমি জানতাম তুমি চিনতে পারবে না, আরে এটা হলো আমাদের উৎপল। উৎপলকে এইভাবে নগেনের ছদ্মবেশে দেখে পুরোপুরি অবাক হয়ে যায় বৃন্দার, বলে আমি তো চিনতে পারিনি, আমি তোমাদের সাথে এতটা থাকি, আমরা এত প্ল্যান করি, তাই আমি চিনতে পারিনি উৎপলকে, আর রাঙা তো কিছুতেই চিনতে পারবে না। সুব্রতদা বলে ওই জন্যই তো এমনই ছদ্মবেশ নিয়ে এসেছি, এবারে আসল কাজটা করতে হবে। তুমি গিয়ে বলবে তোমাকে হেল্প করার জন্য তুমি ওকে এখান থেকেই নিয়ে যাচ্ছ, ওর হাতের কাজ অনেক ভালো, তাই তুমি ওকে রাখতে চাও। এরপরেই বৃন্দা বলে ঠিক আছে, তাহলে তো এটা খুব ভালোই হবে। এর মধ্যেই ময়না ভিডিও কল করতে থাকে বৃন্দাকে, আর তখনই ময়না বলে কি ব্যাপার, এখনও দিদিভাই ফোনটা ধরলো না কেন? ফোনটা ধরতে চাইছে বৃন্দার, বলে সুব্রতদা তুমি ঘর থেকে বাইরে যাও, আর ও বরং থাকুক, ওকে ভিডিও কলেই ওদের সাথে আলাপ করিয়ে দেব। বৃন্দা ফোনটা ধরে। ময়না তখন বলে আচ্ছা দিদিভাই তুমি কখন আসবে? কতটা সময় হয়ে গেল তোমাকে দেখি না, বলছি শাড়ি গয়না সব কেনা হয়ে গেছে? বৃন্দা তখন বলে হ্যাঁ কেনা হয়ে গেছে, কেন তুই কি কিছু নিবি? এ শোন, যদি আগে থেকে কিছু নিস আমাকে জানাস, টাকা দিতে হবে কিন্তু। ময়না বলে ওরে বাবা দিদিভাই, তোমাকে এখন টাকাও দিতে হবে? বৃন্দা বলে আমি নতুন ব্যবসা শুরু করেছি, তা তোরা যদি আমার কাছ থেকে টাকা দিয়ে না কিনিস তাহলে আমার বিজনেসটা হবে কি করে? ময়না বলে সে তো একদম ঠিক কথা। এর মধ্যে রাঙা এসে বলে কার সাথে কথা বলছিস রে মেজো দিদি? আরে এ তো বড় দিদি। এরপরে বৃন্দার সাথে কথা বলতে শুরু করে রাঙা নিজেও, আর বলে তুই কখন আসবি রে? বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে, তুই যখন আসবি তখন আমাকে জানাবি। বৃন্দা বলে এই তো আমি আর কিছুক্ষণ সময়ের মধ্যেই চলে আসব। জানিস তো রাঙা, তোর জন্যই জীবনের এত বড় একটা স্বপ্ন পূরণ করতে পারছি, তাই আমার অনেক বেশি ভালো লাগছে। এরপরেই বৃন্দার পেছনে দেখতে পেয়ে যায় নগেনকে, আর বলে এটা কে? তখনই বৃন্দা বলে এটা হলো নগেন, আর এটা যে উৎপল সেটা এখনও বুঝতে পারিনি রাঙা। তখন বৃন্দা বলে উৎপল মানে নগেন খুব ভালোভাবে কাজ করতে জানে, সেলাইয়ের কাজটা ভালো জানে, ওকে নিয়ে গেলে আমার দোকান রমরমিয়ে চলবে, তাই জন্যই ওকে আমি নিয়ে যাচ্ছি। এরপরে রাঙা বলে ও এটা তো খুব ভালো কথা, ঠিক আছে তোরা সাবধানে চলে আয়। এর মধ্যেই ময়না বলে জানিস তো রাঙা, আমাদের বড়দি অনেক জিনিস নিয়ে আসছে, জিনিসগুলো আনলেই দেখব। রাঙা তখন বলে ঠিক আছে তুই দেখিস আর কিছু কিনিসও। এর মধ্যেই নিচে নেমে এসেছে উড়ানবাবু, অর্থাৎ একলব্য। সে বেরোতে চাইছিল। রাঙা তখন বলে সাবধানে যাবেন।
এর মধ্যেই চলে এসেছে আহিরি আর বলে, কি ব্যাপার, তুমি এখন কোথায় বেরোচ্ছ? তখনই একলব্য বলে, কেন তুমি যাবে না? ইউনিফর্ম পরে আসনি কেন? আহিরি বলে, আমি কেন ইউনিফর্ম পরতে যাব? আরে তুমি কি আজকে মেসেজটা দেখোনি? আজ তো ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেছে, আজ কোনোভাবেই আর যেতে হবে না। তখনই রাঙা ভাবে, যাক তাহলে আজকে বাড়িতেই থাকবে। একলব্য বলে, দূর, আমি এটা যদি আগে দেখতাম তাহলে আমাকে আর রেডি হতে হতো না। আহিরি বলে, রেডি হয়েছ ভালো কথা, চলো না আমরা কোথা থেকে ঘুরে আসি। এমনিতেই তো কালকে ওইভাবে সব কিছু সেলিব্রেট করা হলো, তারপরে তো আমরা কোথাওই যাইনি, একটু গেলে আশা করি কিছু হবে না। তখনই একলব্য বলে, এখনই? পরে গেলে হয় না? আহিরি তখন বলে, না পরে গেলে হয় না, এখনই যেতে হবে, চলো চলো রেডি হয়ে নাও। এর মধ্যেই রাঙার খুব খারাপ লাগে। তখনই রাঙা বলে, যা না, খুব ভালো লাগবে উড়ানবাবু। আর আহিরি দিদি তো একদম ঠিক কথাই বলেছে, কালকে তো হই হুল্লোড় মজা খাওয়া দাওয়া সেরকম কিছুই হলো না, আজকে তোরা নিজেদের মতন করে সময় কাটিয়ে আয়। তখনই একলব্যর মাথাটা গরম হয়ে যায়। একলব্য ধমকি দিয়ে কথা বলতে থাকে রাঙার সাথে আর বলে, আমি আমার লাইফে কি করব কি করব না সেটা কি তুমি ঠিক করে দেবে? তুমি ঠিক করে দেওয়ার কে? তোমার কাছ থেকে আমি অনুমতি নিয়েছি? তখনই আহিরি বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি ওকে এত বকছো কেন? ওকে এইভাবে বকো না। তখনই আহিরির কথা শুনে রাঙা বলে, বলুক বলুক, উড়ান বাবুর মনের মধ্যে যা আছে আমাকে বলে নিক, এরপর থেকে তো আর আমাকে পাবে না, আর আমাকে বলতেও পারবে না, সেই জন্য আমার মনে হয় যা বলছে বলুক, তাতে আমার কিছু যায় আসে না। আর এটা শোনার পরেই খারাপ লাগে উড়ানবাবুর। তখনই রাঙা বলে, আর কিছুদিন পরে আমি এই বাড়ি থেকে বিদায় নেব, তারপরে তো তুই আর কাউকে এরকম অপমান করতে পারবি না, তোর একটুও খারাপ লাগবে না উড়ানবাবু? উড়ানবাবুর তো এখনই খারাপ লাগছে, আর কষ্টটাকে ঢাকতে এই সমস্ত উল্টোপাল্টা কথা বলছে। এরপরে বেরিয়ে যাচ্ছে ওরা দুজন, আহিরি আর একলব্য। কিছুক্ষণ বাদেই বৃন্দা ঢুকে গেছে আর বলে, কোথায় সবাই? তার মধ্যে রাঙা বলে, আরে বড় বউ দিদি, আয় আয় আয়, তোর জন্যই তো অপেক্ষা করছি, কখন থেকে অপেক্ষা করছি, কখন তুই আসবি। এর মধ্যে ময়না বলে, দিদি ভাই কত ব্যাগ, তার মানে এখানে কত শাড়ি গয়নাই না রয়েছে। তখনই দিদিভাই মানে বৃন্দা বলে, কিচ্ছুতে হাত দিবি না, সব কিছু আগে আমি সেট করব তারপরে। তখনই রাঙা বলে, বড় বউ দিদি, তোকে কিন্তু মেজো বউ দিদিকে দুখান শাড়ি দিতেই হবে, যা করছে তুই শাড়ি না দিয়ে পারবিই না। এর মধ্যেই নগেন চলে আসে ভেতরে, অর্থাৎ উৎপল। উৎপলকে দেখার পর রাঙার একটু অন্যরকম লাগে। রাঙা তখন বলে, এই লোকটাকেই তখন ফোনে দেখেছিলাম না? তখনই বৃন্দা বলে, হ্যাঁ একেই তো দেখেছিলিস, একদমই ঠিক বলেছিস। আর শোন না, ওর জন্য একটা থাকার ব্যবস্থা করে দে, আর আমি যে মালপত্রগুলো এনেছি সেগুলো এখন খুঁজে খুঁজে সব ঠিক করতে হবে। এর মধ্যে রাঙার একটু হলেও সন্দেহ হয়, কিন্তু রাঙা কাউকে বুঝতে দেয় না। তার মধ্যে আহিরি আর এদিকে এগুলো ঘুরতে চলে গেছে, সেই জন্য রাঙা অনেক বেশি কষ্ট পেতে থাকে। তার মধ্যেই বৃন্দা বলে, কি রে রাঙা, শুরু কর কাজ, আর লেট করলে হবে না। এরপর রাঙামতিকেই শেষ করতে চাইছে উৎপল, সুব্রত আর বৃন্দা।